এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের দুটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় সচরাচর বেশি এসে থাকে এবং প্রতি বছর এসে থাকে। তো আমরা এখানে দুটি প্রশ্নের সলিউশন করব। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে শর্টকাট টেকনিক নিয়মে। এখানে একটা লগারিদমের সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এক্সের মান বের করতে হবে। আমরা শুরুতে যেটা কাজ করব, নাম্বার 2 থেকে শুরু করি। লগ, এখানে ভিত্তি দেওয়া আছে 27 √27। আর প্রথমে যেটা করতে হবে, এটা একটা ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এটাকে প্রথমে আমরা কী করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ 3-এর সাথে 2 গুণ করতে হবে, 3-এর সাথে 2 গুণ করে যেটা উত্তর আসবে সেটার সাথে আবার 2 যোগ করব। প্রথমে 3 2 6, 6-এর সাথে 2 যোগ করলে কত হবে, 8 হবে, উপরে হবে 8, আর নিচে হবে কত, নিচে হবে 3। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা আছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে আমরা কী করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। যেমন 3 × 2 6, ওর সাথে 2 যোগ হবে, অর্থাৎ 8, নিচে 3। এখন যেটা করতে হবে, আমরা এক্সটাকে রাখবো, আর এই যে লগের ভিত্তি দেওয়া আছে, কত লগের ভিত্তি দেওয়া আছে √27, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, √27। আর ডান দিকে যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু এইটার পাওয়ার আকারে থাকবে। যেমন এখানে উপরে 8, নিচে হবে 3। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে লগ এক্স দেওয়া ছিল, আমরা শুধু এক্সটা লিখব, আর ভিত্তিটাকে ডান দিকে নিয়ে যাব, আর এই পাশের সংখ্যাটা, ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার আকারে থাকবে, আর লগ আমাদের উঠে যাবে। এটা হলো লগারিদম আকার, এটা হলো সূচক আকার, লগারিদম আকার। এখন আমাদের কাজ হলো এক্সের মান বের করতে হবে। আমরা জানি যে √, থাকার অর্থ হলো এর উপরে কত পাওয়ার, হাফ পাওয়ার থাকা, আর বাইরে কিন্তু 8/3 গুণ অবস্থায় আছে। আবার বলতেছি, √27 মানে হলো 27-এর উপরে 1/2 পাওয়ার থাকা, আর এটা এখানে পাওয়ার আকারে আছে। এরপরে যেটা করবো, আমরা এক্স = 27কে আমরা ভাঙাইতে পারি 3³ মানে কিন্তু 27 ইন্টু 1/2 ইন্টু 8/3 আমরা এই আকারে লিখতে পারি। কেন? আমরা জানি যে 3 এর উপর কিউব দিলে কিন্তু 27 আছে। এখন দেখো, এখানে আমরা এই 3 আর 3 ভ্যানিশ করব, আর 2 দিয়ে কাটবো, 2 4-এ কত হবে, 8। এখন দেখো সংখ্যাটা কত আসবে, তাহলে এক্স = 3 পাওয়ার উপরে কত, 4, অর্থাৎ এক্সের মানটা পেলাম 81। এইভাবে এই ধরনের প্রশ্নের ক্যালকুলেশনগুলো খুব সহজভাবে সলিউশন করা যাবে। এবারে আমরা যাব নাম্বার 1। 1 নম্বর প্রশ্নটা একইভাবে আমরা সলভ করব। ওখানেও দেওয়া আছে যে এক্সের একটা মান বের করতে হবে। তো আমরা শুরুতে যে কাজটা করব, এখানে কিন্তু ডান পাশের সংখ্যাটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এখানে কিন্তু অপ্রকৃত বা মিশ্র আকারে করা নেই। যেহেতু মিশ্র আকারে করা নেই, প্রকৃত ভগ্নাংশ আকারে আছে, কাজে এটাকে ভাঙানোর কোনো প্রয়োজন নেই। আমরা এটা এইভাবে রেখে দিব। এখানে লগ এক্স দেওয়া আছে, আর ভিত্তি দেওয়া আছে √8। তাহলে আমরা এক্সটাকে লিখব, আর ভিত্তিটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, আর এই দিকে যা থাকবে সেটা আমাদের পাওয়ার আকারে থাকবে। আবারও বলছি, এক্সটাকে বাম পাশে লিখব, লগের ভিত্তিকে ডান দিকে নিয়ে যাব, আর ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা পাওয়ার বা শক্তি আকারে লিখব। এখন দেখো, এখানে এক্স = √8 মানে কিন্তু 8-এর উপর কত পাওয়ার থাকা, হাফ পাওয়ার থাকা, আর এদিকে 2/3 কিন্তু আমাদের আছে। এখন ভাঙাবো, এখানে আমরা দেখো এক্স, এখানে 8টাকে আমরা ভাঙাবো, 8-এর পরিবর্তে আমরা কিন্তু 2³ দিতে পারি, 2³ মানে 8 ইন্টু এখানে 1/2 আছে ইন্টু 2/3 আছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন পাওয়ার দিব তখন কিন্তু সবগুলো গুণ অবস্থা থাকবে। আর এখানে দেখো, এখানে 3 আর 3 কিন্তু বাদ যাচ্ছে, আর 2 আর 2ও বাদ যায়। তার মানে এখান থেকে x সমান দ্বারা 2/1, অর্থাৎ x = কত আসবে, 2। এটাই আমাদের নির্ণয় প্রশ্নের সলিউশন।